চলো আমার স্নেহের ছাত্রছাত্রীদের খুব একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। প্রত্যেক সেমিস্টার যখন ধর এক্সামের রুটিন দেয়, সেই রুটিন অনুযায়ী কিন্তু আমরা পরীক্ষা দিতে চাই। এবারে কি হয়েছে, এবারে একটা রুটিন খুব ঘোরাঘুরি করছিল, যেটা হচ্ছে 29 তারিখে নাকি তোমাদের পরীক্ষা, 24 তারিখে অনার্স, পাশেদের 29 তারিখে, এরকম কিন্তু একটা রুটিন খুব ঘোরাঘুরি করছিল। সবাই একদম কনফার্ম হয়ে গেছিলো, কারণ বর্ধমান ইউনিভার্সিটি যেমন নর্মালি একটা রুটিন ছাড়ে সেইভাবে কিন্তু রুটিনটা প্রকাশিত হয়েছিল। তো তারপরে সবাই ঠিক আছে দেখলো যে চলো 29 তারিখ পরীক্ষা, চলো নো প্রবলেম। কিন্তু সমস্যাটা হলো, হঠাৎ করে একটা খবর এলো যে এই রুটিনটা অ্যাকচুয়ালি পাকাপোক্ত রুটিন নয়, রুটিন পরিবর্তন হতে চলেছে। এখনো যেসব স্টুডেন্টসরা তোমরা জানো না যে তোমাদের রুটিনটা আদৌ চেঞ্জ হয়েছে কিনা, 29 তারিখটাই কি কনফার্ম রুটিন না অন্য কোনো ডেটে পরীক্ষা হচ্ছে, বা সেই ডেটে পরীক্ষা হলে সেই ডেটটা কি ডেট, কোন ডেট থেকে তাহলে আসলে আমাদের পরীক্ষা হবে, আজকে সেই সমস্যার সমাধান তোমাদের করতে এসেছি। চলো আজকে তোমরা দেখে নাও কোন দিন কি পরীক্ষা আছে, কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 29 তারিখ না অন্য ডেটে তোমাদের পরীক্ষা ট্রান্সফার করা হয়েছে। চলো। তো তোমাদের আমি রুটিনটা দেখিয়ে দিই, তোমরা দেখে নাও তোমাদের রুটিন। 29 তারিখের রুটিন সবার কাছে হয়তো ছিল, সেটা আমি দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি কোন ডেট থেকে তোমাদের অরিজিনাল রুটিন পাবলিশ হচ্ছে সেই রুটিনটা তোমাদের সামনে আগে তুলে ধরছি। তোমরা দেখে নাও কোন দিন কোন পরীক্ষা আছে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রুটিন। যারা অনার্সে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, তাদের পরীক্ষা কবে থেকে আছে দেখে নাও। তোমাদের পরীক্ষা কিন্তু 2 তারিখ থেকে শুরু হচ্ছে, 2, 4, 5। তারপরে তোমাদের বিকম যারা অনার্সে পড়াশোনা করছো তাদের দেখো 2, 4, 5। যারা তোমরা বিকম অনার্স রয়েছো, হ্যাঁ, বিএ রয়েছো, তো তোমাদের এসইসিটা দেখতে পাচ্ছ তোমাদের ডেট রয়েছে 18 তারিখ। এই গেল অনার্সের। তারপরে তোমরা দেখো যারা পাশে পড়াশোনা করছো তাদের ডেটটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোন কোন দিন তোমাদের পরীক্ষা রয়েছে। একদম তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 6 তারিখ থেকে, তাই না? 6 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। 6 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে, তারপরে 7, তারপরে 11, তারপরে 12, 13, 14, 15, 16। তোমাদের দেখো এসইসি 1 আর এল, মানে এখানে তোমাদের এসইসিটা 18 তারিখে হচ্ছে আর 19 তারিখ হচ্ছে তোমাদের L2টা। এই হচ্ছে তোমাদের কিন্তু এখনকার রুটিন। আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ যে তোমাদের রুটিনের ডেট যে পরিবর্তন হচ্ছে এবং সেই যে ডেটটা তোমরা বুঝতে পারছো যে তোমাদের আর কোনো সমস্যা রইল না। তোমাদের পরিষ্কার দেখিয়ে দিতে পারলাম যে তোমাদের এই হচ্ছে পরিবর্তন রুটিন। 29 তারিখে যে রুটিনটা ছিল সেটা পরিবর্তিত হয়ে তোমাদের এই রুটিন করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে 6 তারিখ থেকে পাশের স্টুডেন্টসদের পরীক্ষা শুরু হচ্ছে, এবং একদম যারা অনার্সে পড়াশোনা করছো তাদের কিন্তু 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, ভালো করে পরীক্ষা দাও। এবং যদি তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তাহলে তোমাদের কোনো চিন্তা নেই, সমস্ত সাবজেক্টের সাজেশন আপলোড করা হবে, এখানের সঙ্গে যুক্ত থাকো। এবং অবশ্যই যেমন করে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবেই ভালোবাসা দিয়ে যাও। তোমাদের হাতে একটু সময় তো বেড়ে গেল, ভালো করে পড়তে শুরু করে দাও, সময় বিন্দুমাত্র নষ্ট করো না। ভালো থেকো, সুস্থ থেকো। তো থার্ড সেমিস্টারে প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা দেখে নিয়েছো যে তোমাদের পরীক্ষা 6 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ক তারিখে শেষ হচ্ছে না হচ্ছে, কবে এসইসি L2, হ্যাঁ, কবে তোমাদের সিসি সাবজেক্টগুলোর পরীক্ষা আছে, কার কোন বিষয়ে কবে দেখিয়ে দিলাম, সব কিছু তোমরা দেখে নিলে। এবার তোমরা কিন্তু ভালো করে তৈয়ারিটা করো। তোমরা আরও কিছুদিন সময় পেয়ে গেলে, তোমরা যারা ভাবছিলে 29 তারিখে পরীক্ষা, সময় নেই, সময় কম, তাদের জন্য একটু সময় বাড়তি পাওয়া গেল। তো অবশ্যই সেই সময়টাকে কাজে লাগাও। অনেকজন হাফ ছেড়ে বাঁচবে যে চলো এবার একটুখানি সময়টা আরেকটু পাওয়া গেল, কারণ বহু স্টুডেন্টের মধ্যে এটা চলছিল যে যদি আর 2-1 দিন পেতাম তাহলে কিছুটা আরও কোশ্চেন রেডি করতে পারতাম। তো তোমরা আশা করছি সেই সব স্টুডেন্টসদের মনোকামনা হয়তো একটু পূর্ণ হয়েছে, তোমরা একটু সময় পেয়ে গেছো। 6 তারিখ মানে বুঝতে পারছো যে আজকে যে তারিখ সেটা হচ্ছে 20 তারিখ। আর যদি 6 তারিখ পরীক্ষা হয় তাহলে মিনিমাম 15টা দিনে অন্তত তোমরা হাতে পেয়ে যাচ্ছ। 15টা দিন অনেক অনেক তোমাদের জন্য, যদি তোমরা গুছিয়ে পড়তে জানো, কম সময়টা তোমাদের কাজে লাগাতে জানো, 15টা দিন তোমাদের কাছে অনেক। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ জাস্ট রুটিন নিয়ে বেশি কথা বলবো না, এইটুকু তোমাদের বলতে চাইছি। তোমরা এখানে যুক্ত থাকো। যুক্ত থাকা মানে আমি কিন্তু সাবস্ক্রাইব করতে বলছি না, তোমরা যুক্ত থাকো। সাবস্ক্রাইব না করলে যুক্ত হওয়া যায়, সেটা কিভাবে সেটা আমি বলছি না। বহু স্টুডেন্টস আছে যারা আমাকে ভালোবাসে, এমন অনেক স্টুডেন্টস আছে যারা সাবস্ক্রাইব না করেও আমাকে ভালোবাসে, আছে ওরকম অনেক স্টুডেন্টস। তো সেরকম স্টুডেন্টস থাকুক না, ওইভাবে যদি থাকতে ওদের ভালো লাগে তো ওইভাবেই থাকুক।
আমি কাউকে কোনোদিন না সাবস্ক্রাইব করার জন্য ফোর্স করেছি, না তোমাদেরকে লাইক করার জন্য, না কমেন্ট করার জন্য। আমি কাউকে ফোর্স আজ পর্যন্ত করিনি আর করব না। তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাইছি মানে মানে পেয়েছি, সেটা একদম নিঃস্বার্থ ভালোবাসা। আমি কোনোদিন তোমাদের কাছ থেকে চেয়ে নিইনি। তোমাদের ভালোবাসাটা যেমন রয়েছে তেমনই যিনি থাকে, আর আমার সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো বা তোমরা না করো বা যেভাবেই থাকো যুক্ত থাকো। এরকম ইনফরমেশন মানে এরকম তথ্যগুলো তোমাদের কিন্তু আমি অবশ্যই দেবো। যখন কোনো সমস্যা আসবে, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।